আপনারা সবাই শুধু আমাকে কমেন্ট করতেছেন, আপু কুছ তো হুয়া হ্যায়, কুছ ভি হুয়া হ্যায়। অবশ্যই হুয়া হ্যায়, না হইলে কেমনে হবে ভাই। পাবনা থেকে তো ধামাকাদার কমেন্ট আমাকে সকালবেলায় করছে। তো সকালে তো আমি আসলে কন্টেন্ট বানাই ফেলছি, একটা আপলোড করছি, এই জন্য আর করি নাই। এরপর আমি তিশার ভিডিওটা দেখার একটু অপেক্ষায় আছিলাম, দেখি কী কয়, যে কমেন্ট করছে এটা কতটা সত্যি। তিশা থেকে পদ্মার চর থেকে মুখ টুক কালা করে কিন্তু গেছে। আমি এমন করে কইছিলাম যে বাপ্পির নাম্বার ব্লক করে দিছিল তিশা। তিশা মনে করছে যত রাগারাগি করুক, তিশা যত রাগারাগি করছে পদ্মার চর থেকে বাপ্পির লগে করে আবার ব্লক করে দিয়েছে, বাপ্পি আসবে না বলছে দেখে। তারপরে খুকিকে ফোন দিয়েও কিন্তু বাপ্পি অনেক কিছু বলছে, এই জন্য তিশা পরে বাধ্য হয়েছে। আর তিশারে সবাই বলছে চলে আসতে পদ্মার চর থেকে চলে আসতে বলছে এদের সাথে। কিন্তু বাপ্পি কেন আসে নাই? বাপ্পি আসে নাই হয়েছে একদিকে তানের কিন্তু এখন ক্লাস টেস্টগুলো চলতেছে, পরীক্ষা চলতেছে, স্কুলে সিটি পরীক্ষাগুলো চলতেছে। তো তিশাকে বাপ্পি বলে, তুই কত বড় মূর্খ, তোর ছেলে তোর মতো কি আমি বকলম যে ছেলে তোর ছেলের তোর চিন্তা নাই। আসার সাথেই নাকি নানা নানির ঝগড়া তুমুল। তো অন্য সময় বাপ্পির বাবা মার অনেক স্বপ্ন আছিল, বাপ্পি এখন এগুলো উপলব্ধি করতে পারতেছে। কারণ বাপ্পি যে জীবনে যেসব ভুল করছে, তারপরে বাপ্পির কোনো লজ্জা নাই। বাপ্পি আবার ওই ক্যামেরার সামনে যেহেতু ব্লগ বানায়, আবার হ্যাঁ 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 করি আবার আয় উপস্থিত হইব না, দিজা হ্যাঁ হ্যাঁ করা করবো আবার, যেহেতু ব্লগ ভিডিও বানায়। বাপ্পির ছেলের পরীক্ষা, এদিকে তানের কিছু ঘটনা যা রটে, সামান্য কিছু হইলো এখানে ঘটে বা বটে, যাই হোক, বাপ্পি কিন্তু তানরে নিয়ে অনেক চিন্তিত, অনেক চিন্তার মধ্যে আছে। বাপ্পির দেখবেন লাস্ট মাঝখানে কিছুদিন ভিডিও না দিয়ে যখন ক্যামেরার সামনে আসছিল, বাপ্পির চেহারা শুরুতে একদম বদলে গেছে, ফুলে ফুলে চোখ মুখ আসছিল, খেয়াল করে আপনারা দেখবেন। তারপর ওই যে নানি শাশুড়িরা যখন আসছিল, বাপ্পি যতটা উলাইল্লাগিরি করার কথা ছিল এই গণটাকটিদেরকে দেখে, কিন্তু অতটা উলাইল্লাগিরি কিন্তু করে নাই, চেষ্টা করে একটু স্বাভাবিক বিহেভিয়ার করতে, কিন্তু বাপ্পি আবার আগের পজিশনে ফিরে যায়। তো যাই হোক, বাপ্পি তিশাকে বলে যে তিশাকে বাপ্পি চাইছিল এখন না যাইতে, একবারে ডিসেম্বর মাসের দিকে যাইতে তানের পরীক্ষা হইলে। আবার মিজানের কিন্তু যাওয়ার জন্য যে টাইম, এটা কিন্তু ঠিক হয় না। এটা রানিং মাসের মনে হয় 26 তারিখে, রানিং মাসের হয়তো 26 তারিখে না পরের মাসের 26 তারিখে, যাই হোক যে কোনো একটা 26 তারিখে এই মাসেরই মনে হয়, এই দুইটার একটা যে কোনো টাইমে হবে, অথবা সামনের মাসে অথবা এই মাসের 26 তারিখে মিজানের যাওয়ার ডেট আছে। তো বাপ্পি চাইছিল ওই টাইমে যেন আসে না, তিশা আসতে হইব। বাসা থেকে কিন্তু ঝামেলা করে তিশা বাইরে এসে, তিশার আসার কিন্তু এখন কোনো কারণে ছিল না। কেমন ডাইনি মহিলা, নিজের সন্তানের কথাও চিন্তা করে নাই। বাপ্পি বলছে যে আমার মা বাবার অনেক স্বপ্ন আছিল যে আমার ছেলে যেন ভালো কিছু হয়, আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। আপনারা দেখছেন নাজমা খালা কিন্তু পদ্মাস্তরে তানকে আসতে দেয় নাই, তার কন্ট্রোলে রাইখা তানের আচার আচরণ চালা চমৎকার সব কিছু কিন্তু উনি ওনার চোখে রাইখা উনি ঠিক করছে। বাসার সামনে খেলা পর্যন্ত ফোলাফাইনের লগে খেলার আসতো, খেলতো, উনি এটা খেয়াল করতো, তান কী করে না করে এগুলো কিন্তু দেখতো। এই মাহিনুর বদারে নিয়ে কিন্তু চলে আসছে। শেষমেশ যে ঘটনাটা ঘটাইলো, প্রত্যেকটা মানুষে বলছে বাপি মনে আর জীবনে পদ্মাস্তরে যে এতদিন থাকতো না, তারপর নির্লজ্জের মতো আবার যাই 25 দিন থাকিয়েছে। যে মাহিনুর মার একটা মাত্র সন্তান দেশে থাকার পরেও শুধু তিশার বাপের বাড়িতে তিশার গোয়ারতামির কারণে আর বদা বেট্টা টাইপের সিদ্ধান্তের কারণে এই যে নাজমা বেগমের মৃত্যুর সময় সে পাশে থেকে মুখে পানি দিতে পারে নাই, মারে দিতে পারে নাই। তারপরেও বাপ্পি কিন্তু নিজের চেঞ্জ করে নাই, সেই আবার 40 দিন পরে ফিরে এসে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী বইলে আবার সেই মহিলা একটা পুরুষগিরি করা শুরু করছে। সব মহিলাদের পিছনে, বেআইনদের পিছনে, কাজের বুয়ার পিছনে আবার সেই ছুটা। তো সে কী টাইপের মা আমি এটা বুঝি না ভাই। আমরাও তো মহিলা, আমরাও তো দেখেন, আমি আপনারা জানেন আমি কিন্তু ঢাকাতেই থাকি, বা আপনারাও কোনো না কোনো জায়গায় থাকতেছেন, বাবা মাকে ছাড়ি অনেক দূরে থাকতেছেন, বাংলাদেশের এক জায়গায় থাকেন। আমাদের বাংলাদেশের যে আফুরা আছে বছরের পর বিদেশে থাকে, আমরা তো
গ্রাম বাংলাদেশে থাকলে মানে যে এলাকায় থাকি ওই এলাকার মানুষ দেখলো মনে হয় যে না নিজের জায়গায় আছি, বা কিছুদিন পরে হয়তো যাই বা বাপ ভাই কেউ আসে। যারা দেশের বাইরে আছে তাদের কাছে তো যাওয়া বেশি দূরে যাওয়া লাগে তো না। তিশা ফাতেহার দিকে তাকাইলেই তো পারে যে ফাতেহা কতদিন পরে বাড়িতে আসে। তো এই বুড়া বেড়ির নানির কি যে বাবার বাড়ি নিয়ে কি যে আবেগ, কি যে ইমোশন। গণটাট্টিদেরকে বাড়িতে ডাইকে নিছে, এই গণটাট্টি নিয়ে আবার আইছে পদ্মাস্তরে। তো তিশারা এখন ইউটিউবিং করে অনেক টাকা পয়সা হয়েছে মামার বাড়ির মানুষদের কাছে। তিশারা কিন্তু এখন অনেক বড় লোক। তো আজকে সবাই মিলে আমাকে অনেক কমেন্ট করছেন, আমি এখনও পাবলিশ করিনি, যে আপু বাপ্পির মতো লোক যে তাবিয়াকে নিয়ে রাতের বেলায় আসছে, আপনারা দেখছেন এই বাপ্পি উঠাই দেওয়ার সময় কি রোমান্টিক সিচুয়েশন তৈরি করছে। তিশার লগে গায়ের লগে গা ডলাডলি করে বইসা আমার একটু সান্ত্বনা দিয়ে যাও, আমি তো তোমার অনেকদিন দেখবো না বা এক সপ্তাহ দেখবো না, পরে আসতেছি। সে বাপ্পি তান কাউকে কিন্তু দেখা যায় নাই। আরেকটা বিষয় আপনারা দেখেন, গাড়ি থেকে যখন নামছে সিএনজি নিয়ে, বা বুঝলাম কোনো কারণে গাড়ি নষ্ট বা বাপ্পি আসতে পারে নাই, নিতে পারে নাই, কিন্তু যখন গাড়ি থেকে নামছে একটা মরা কুত্তা আগায় এসেও দেখে না যে কে আইছে গাড়ি দিয়ে নামলো। তিশা তো নাই বাড়িতে, এই আগে যাই একটু দেখি, একটা মানুষ পর্যন্ত এলো না। না নামলো তান, না নামলো বাপ্পি। বাপ্পি তানরে পর্যন্ত নামতে দেয় নাই নিচে, তানরেও নামতে দেয় নাই নিচে। এবং তাবিয়ার ছোট্ট বাচ্চা তাবিয়াও কিন্তু ব্যাগ টানা শুরু করছে, আর সাথী বান্ধিত এটি টানি টানি সোজা তিশা আইসা নিচতলায় ঢুকে আগে মাছগুলা তুলছে। এবং আজকে দেখলাম মাছ দুইটা করে গুঁড়া ইলিশ বিলাইছে সবাই আশেপাশে চাষি টাসিদেরকে, যেটা নাজমা বেগমের অভ্যাস আছিল কমের মধ্যে। উনি ওনার থেকে যতটা ওনার দরকার ছিল, যেটা উনি প্রয়োজন মনে করতো, আমরা যতদিকে ওনাকে চিনি, যে ওনার যেটা দেওয়ার প্রয়োজন মনে করতো উনি ওটা দিয়ে দিত। কিন্তু ওনার মানে অগোচরে বা কেউ একটা কিছু নিয়ে যাবে নিজ দায়িত্ব, ওইটা উনি হয়তো পছন্দ করতো না, কিন্তু আমরা ভিডিওতে যতটুকু দেখতাম উনি মানুষকে দিত। তো তৃষা গেছে ইলিশ মাছ বিলাইতে। তো সকাল পর্যন্ত বা রাত তো গেল আইসা তৃষা উপরে, সকাল পর্যন্ত তৃষা ভিডিও আপলোড করছে বাপ্পির চেহারা, তানের চেহারা তার ক্যামেরার মধ্যে আসে নাই। আরেকটা জিনিস হয়েছে, তৃষা যে ওইখানে গেছে, তান কিন্তু নিচে দৌড়াই আইসা তৃষারে জড়াই ধরতো, ইমোশনাল একটা সিন কিন্তু ক্রিয়েট করতো। মা ছেলেকে অনেকদিন দেখে নাই, আর বাপ্পি পিছন পিছন ক্যামেরা নিয়ে যে দেখেন আপনাদের ভাবি কিন্তু চলে আসছে, এই যে দেখছেন মা আরে মাকে আমি অনেক মিস করি। এই যে দেখেন আমার ছেলে তার মাকে দেখে কিভাবে জড়াই ধরছে, দেখছেন এরকম করতো কিন্তু বাপ্পি। তো দুই বেলা রাতও ভিডিও করছে তৃষা, মাছ টাছও ফ্রিজে রাখছে, সকালবেলাও ভিডিও করছে তৃষার ঘরে। তৃষা কিন্তু একবারও ক্যামেরা ওপেন করে নেই, বাইরে যাই করছে। ঘরে ঢোকার সাথে সাথে তৃষা বাপ্পি কিন্তু তুমুল ঝগড়া লাগছে। এখন আপনারা বলবেন আপু তুমুল ঝগড়া আপনি কেমনে দেখছেন? আমাকে কমেন্ট করছে সকালবেলায় করছে, যেহেতু আমি একটা ভিডিও আপলোড করে ফেলছি এই জন্য আমি চাই নাই, একটা কন্টেন্ট বানাইতে অনেক সময় লাগে, আপনারা ওইটা দেখেন তারপর আরেকটা কন্টেন্ট আপলোড করবো, এটাই তো কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ম, যেটা সত্যি কথা, অনেকে না বললে আমিও বলে দিলাম আপনাদেরকে। এটা স্বীকার করতে আসলে দোষের কিছু না। এক একটা কন্টেন্ট কিন্তু অনেক কষ্ট করে বানাইতে হয় যারা এই ধরনের কন্টেন্ট বানায়। তো আমাকে তো সেই সকালবেলায় ফোন করে দিয়েছে, তার আগেই তো আমি একটা ভিডিও আপলোড করে ফেলছি। তো যাই হোক, তৃষা ঘরে ঢুকতেই কিন্তু বাপ্পির সাথে তুমুল লেভেলের ঝগড়া। আর ওইদিকে আর তো লোভী সাবানার নাটক এখন নতুন করে শুরু হয়েছে। এখন তো মনে হচ্ছে তৃষারে টক্কর দিব লোভী সাবানা, কাজের বেলায় ঠন মানে এই যে ব্লগ বানায় একটা ক্যামেরা পর্যন্ত ধরতে পারে না, কাঁপাইতে একটা ভিডিও লাড়াইতে কি দেয় আল্লাহ জানে, তারপরও যায় মানে মানুষের যাই দেয়। আমি শুধু অবাক হই, লোভী সাবানার ভিডিওতে কিচ্ছু দেখা যায় বলেন? ক্যামেরাটা ওপেন করি, ফেসের অর্ধেক দেওয়া যাবে না, মাথার অর্ধেক দেওয়া যাবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা এখন দাদুভাইকে নিয়ে যাব, তারপর আজকে কি রান্না করি চলেন দেখি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দাদুভাইয়ের জন্য তো আগা মাথা কিচ্ছু নাই ভিডিওর মধ্যে, কোনো একটা জিনিস যে দেখায় ক্যামেরাটা পর্যন্ত ঠিক করে ধরতে পারে না। আজ যাতে আইসে লোভী সাবান সালোয়ার একটা স্যাগাই রয়েছে, রশির মধ্যে আরেকটা তানজিলার
সকালবেলা গোসল করছে তো এই সালোয়ার, তার ব্লুবি সাবান মনে ধুই দিছে, তারপর এ হয়েছে আলামত। আচ্ছা যাক গে, আমি আপনাদের সাথে আমি কমেন্ট শেয়ার করি, পাবনা থেকে যে কমেন্ট করছে কমেন্ট শেয়ার করি, তারপরে বাকি আরও কিছু কথা বাকি আছে ওইগুলো বলবো। যদিও কমেন্টগুলো একটু আকার রসিকার দীর্ঘিকার কমা দাঁড়িয়ে এগুলোর মধ্যে একটু সমস্যা আছে। আমি যেটা বুঝতেছি এটা আপনাদেরকে পড়ে শুনাইতেছি। এখানে লেখছে, তিশা কালকে বাড়িতে আসার পর বাপ্পির সাথে তুমুল ঝগড়া লেগেছে। তিশাকে যা গালাগালি করেছে তা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। বাপ্পি বলে, আমি কি তোর মতো বকলম মূর্খ নাকি? ছেলে তোর, ছেলের চিন্তা তোর নাই। আমি কিন্তু আমার ছেলের পরীক্ষা নিয়ে টেনশানে আছি। আমার মা বাবার অনেক স্বপ্ন ছিল তানকে নিয়ে ভালো করে পড়াশোনা করানোর জন্য। আমি বলেছি তোর সাথে পরে আমরা সবাই একসাথে যাব। তুই চলে গেছস। তুই মনে করছিলি আমি তোকে আনতে যাব, কখনো না মনে করছিলি মনে করছিস মিজান যাওয়ার পর করেছে কিছুদিন পদ্মাচরে থাকবে। তিশা গালাগালি তিশার সাথে করেছে বাপ্পি ভাইয়া, নাম্বার তিশা ব্লক করে দিয়েছে। এটা আমি কিছুদিন আগে বলছিলাম আপনাদেরকে। এখন তো দেখি বিষয়টা মনে হয় হাসাই। তিশা মনে করেছিল রাগারাগি নিয়ে বাপ্পি চলে আসবে। তিশা বুঝাইতে চাইছে, তিশা মনে করছে রাগারাগি করছে হয়তো বাপ্পি চলে আসবে, কারণ তিশা তো ওই বাপ্পিকে চিনে, বাপ্পি কোন টাইপের বেটটা পুরুষ পদ্মাচরে। কিন্তু বাপ্পি ভাইয়া বলে, আমি ওই বাড়িতে এখন যাব না। খুকি ভাবি কিভাবে মোবাইল ফোন করে তিশার সাথে বাপ্পি অনেক খারাপ আচরণ করেছে তা শর্তে রাগারাগি করার পরে তিশা কালকে বাধ্য হয়ে চলে এসেছে। বলে, এখন যদি আমার বাড়িতে না আসস তাহলে এবারের জন্য পদ্মাচরে এখন যদি আমার বাড়িতে না আসস তাহলে একবারের জন্য পদ্মাচরে তুই থাক, আমার বাড়িতে আর কখনো আসবি না। তাবিয়াকে পাঠাই দিস, তানজিলের সাথে তাবিয়াকে পাঠাই দিও, তুমি ওই বাড়িতে একবারের জন্য থেকে যাও, আমার বাড়িতে আর আসতে। তারপর তিশা কালকে রাতে আসার পর বাপ্পি ভাইয়ের সাথে কথা বলেনি। এই নিয়ে তাদের ভিতরে চরম আকারে ঝগড়া হয়েছে। তিশা কালকে রাতে আসার পর বাপ্পি ভাইয়ের সাথে কথা বলেনি, এই নিয়ে তাদের ভিতরে চরম আকার ঝগড়া হয়েছে। রাতে আসার পরে বাপ্পি ভাইয়া স্টেশনে তিশাকে আনতেও যায়নি, রাগ করে পরে আসে সব ভাঙচুর করেছে। ভিতরে আরও ঝামেলা হয়েছে তানকে নিয়ে। পুরুষ মানুষ কতক্ষণ ছেলেকে এভাবে পাহারা দিয়ে রাখা যায়? ঠিক আছে, যাই হোক, এদিক দিয়ে অন্য কথা বলছি, এদিক দিয়ে আমি পড়তে চাইতেছি না। ভবিষ্যতে যখন এসব বিষয় সামনে চলে আসবে তখন পড়বো। ঠিক আছে, আমি আরেকটা কমেন্ট পড়ে দিই। 2টা কমেন্ট করছিল, তারপর আরেকটা কমেন্ট করছে বাপ্পি ভাষা তিশা পদ্মাচরে যাওয়ার আগের দিন বাপ্পি ভাইয়া বলেছে তিশাকে ডিসেম্বর মাস হিসাব করে বাপের বাড়ি যাইতে। বাপ্পি ভাইয়া তিশা এক বিন্দুই বাপ্পিকে দাম দেয় না। তানের সিটি পরীক্ষা চলতেছে, কারণ বাপ্পি বলেছে এখন আমরা যাব না পদ্মাচরে। তানের পরীক্ষা শেষে ডিসেম্বর মাসে আমরা সবাই একসাথে বেড়াতে যাব। বাপ্পি কখনো চায়নি তিশাকে যাওয়ার জন্য, তারপরও তিশা জোর করে গিয়েছে। এবারে সবাইকে বলেছে ডিসেম্বর মাসে আমরা সবাই একসাথে যাব। এই কারণে তিশাকে কথা শুনে তিশা চলে যায়। বাপ্পিকে বলেছে আমার জন্য। বাপ্পি তো তিশার মতো বকলম না। বাপ্পি বলেছে মিজানের সাথে তো আমাদের দেখা হয়েছে, সমস্যা নাই ভাই, আমি মিজানের সাথে আমার ভিডিও কলে কথা বলবো। পরীক্ষা আর বেশি দিন নাই, পরীক্ষা শেষ হলে আমরা সবাই একসাথে ঘুরতে যাব। এটা কোনো প্রকারের রাজি না, তিশা কোনো প্রকারের রাজি না। তাদের অনেক ঝামেলা হয়েছে বা মানে করেছে তানের পরীক্ষা শেষ হলে বাপ্পি তিশাকে নিয়ে আসবে। বাপ্পি তো রাগ করে তিশাকে আনতে যায়নি।
আপনারা জানেন আমরা কিন্তু বাপ্পিরে আজকে 5 বছর পর্যন্ত দেখি। বাপ্পির কিছু কিছু স্বভাব, কিছু কিছু আচরণ ক্যামেরার সামনে অতিরঞ্জিত, এবং যেগুলো দেখায় এগুলো হয়তো বাস্তবে সে এরকম অথবা এরকম না। বাস্তব জীবনে যেটা সত্যি কথা, হয় তার স্বভাব এরকম, আর নয় শুধু ভিডিও করার জন্য এগুলা করে। কিন্তু দেখেন, তাবিয়া একটা ছোট বাচ্চা এত দূর থেকে জার্নি করে গেছে, বাপ্পি যে তাবিয়াকে আয়সা আগায় নিবে না সেটার কেউ গুরুত্ব কিন্তু বাপ্পি দেখায় নাই। তারপর হয়েছে এই যে তিশা আসছে বাপ্পিকে একটা মিনিটের জন্য নিচে নামে নাই, এবং এই বস্তাগুলো উঠানোর জন্য যায় নাই। আবার বাপ্পি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার, অবশ্যই এতদিন বউ বাচ্চা ছিল না, ক্যামেরা নিয়ে যায় হাজির হইতো যে আপনাদের ভাবি আজকে চলে আসছে। তো এদের ভিতরে বাসার ভিতরে চরম দ্বন্দ্ব। আর সবচেয়ে বড় কথা হয়েছে তান পর্যন্ত নিচে আসে নাই, তার মা আসছে। চিন্তা করেন, বাপ্পি হয়তো তানকে নিষেধ করছে যে না যাওয়ার জন্য নিচে। বাড়িতে কিন্তু সব দিকে লাইট জ্বলতেছিল, এমন না যে লাইট টাইট বন্ধ হয়ে গেছে, মানুষ ঘুমাই গেছে, অনেক রাত গেছে। তো এখান থেকে খুকির সাথেও কিন্তু কথা বলছিল। তারপরে তিশা যখন ব্লগ টক বন্ধ করে দিছে বাপ্পিরে, তিশা মনে করছে প্রতিবার যে বাপ্পির কান ধরায় না চায়, ঘুরাইতে পারে, ঘুরাই এরকম করতে পারে 20 দিন 25 দিন। ভাই, মানে আমরাও তো মহিলা মানুষ, আমরাও কারোর সংসারে আছি। আমার যারা ভিডিও দেখেন সবাই সাংসারিক মহিলা, আনমেরিড মানুষ আছে খুবই কম, কিন্তু সবাই সাংসারিক মহিলা, সাংসারিক পুরুষ যারা আমার ভিডিও দেখে, আফুরা ভাই এরা যারাই আছে। কিন্তু কোনো সত্যি মানে নিজেরাই পারি না, নিজের গর্জে কেন পারি না, মানে এইভাবে থাকার জন্য। আর বাচ্চার পরীক্ষার কথা চিন্তা করা, তো পরীক্ষার সময় কোথাও যাওয়া, স্কুল খোলা রাইখা যাওয়া, ওটা তো চিন্তারও বাইরে। এর আগে যখন 2টা সপ্তাহ কিন্তু যখন ওদের বন্ধ ছিল, যাদের যাদের বেড়ানোর কথা তা সবাই কিন্তু ওই বন্ধ উপলক্ষে, পূজা উপলক্ষে কিন্তু সবাই যাই আসছে। কিন্তু তিশার নানার বাড়ির মানুষদেরকে তিশার যেহেতু একটু প্ল্যান ছিল সে পদ্মাস্তরে যাবে, তাহলে তিশা তো ওই অনুযায়ী এই যে গণটাট্টিদেরকে ডাইকে আনা দরকার ছিল, তারপরে এডিরে নিয়ে পদ্মাস্তরে যাইতে পারতো। আর নয় তিশা তাদেরকে বাসে উড়াই দিত, টাকা টুকা দিয়েছে, যান আপনারা। আমি মানে তিশার মন টিকতেছে না, উতলা ফাতাল হয়ে গেছে, পদ্মাস্তরে কবে যাব। নাজমা বেগম যে একটা মানুষ, সে যে একটা ভালো মানুষ আছিল, সে যে সে যে শাশুড়ি, সে যে মারা গেছে। নাজমা বেগম মারা যাওয়ার পরে কি ফিলিং নিয়ে আইছে জানেননি? আমরা একটা মানুষ না থাকার কারণে এই কষ্টে কিন্তু আমাদের অনেক কষ্ট লাগতো, যে আমার শাশুড়ি বা আমার মা, আমার চাচি, যেই হোক, যে ভালো মন্দ মিলে এক জায়গায় থাকতে গেলে মনে মনে রাগ অভিমান অনেক কিছু হইতে পারে, শাশুড়ি 2টা কড়া কথা কইতে পারে। তো যাই হোক, কিন্তু যখন একটা মানুষ মারা যায় তার শূন্যতা যে কি পরিমাণ, এটা আসলে কোনো কিছু দিয়েই কিন্তু পূরণ হয় না, যার যায় সে জানে। কিন্তু এই তেষা কী করছে, চুল্লুম ধরিয়ে আইসে, মাথার ভিতরে কি আর হিজাব টিজাব বস্তা কতটি বান্ধি আইসে, আইয়া নতুন করে চুল্লুম ধরছে, ওড়না দিয়ে কিতা বান্ধে। আচ্ছা যাক, আবার হিন্দি আবার বেয়াইয়ের সামনে মাথা চুল্লুম খুলি বই থায়, মানে কি পরিমাণ সিজনাল চুল্লুম বাঁধে মাথায়, কীভাবে আসে মাথার মধ্যে বাঁধে, আবার কীভাবে মাইয়ার জামাইয়ের সামনে পা তুলি চেয়ারের উপরে বেয়ের সামনে উন্না খুলি কীভাবে বইছে, কালকে একটা রান্না করে দেখাইছি আমি। তো চুল্লুম বান্ধি আই হিতি কিতা কয় জানেননি? হিতি আই কইতে আছে, মা কেন এত তাড়াতাড়ি মরে গেল গই, সবচেয়ে ক্ষতি আমার হয়েছে, আমি তো আজীবনের বাউন্ডারিলে, আমি তো সংসার টংসার এগুলো কে সামলাইব, কেমনে সামলাবো, আমি তো এগুলো তো মা সামলাইছে, আমি তো সামলাইতে পারতাম না। আমি তো আজীবনের এরকম, আমি তো একটু সবচেয়ে বেশি লস হয়েছে মা মারা যাওয়াতে। কার কি হারাইছে আমি জানি না, কিন্তু আমি কি হেরেছি সেটা আমি বুঝি। কারণ হয়েছে, এটা বোঝার কারণ হয়েছে ইতি যুক্তি দেখা, এটা বোঝার কারণ হয়েছে ইতি তো আজীবনের বাউন্ডারিলে আসিল, অন্য বাউন্ডারিলে ইতি মনে করছে মা থাকবো, আমি কোনোদিনও সংসারে হইতাম না, আমি ঘুরি বেড়ামো। তানজিলার ভিতরেও কিন্তু এটা ঢুকাই দিছে তিশা, তানজিলারও কিন্তু এরকম বাউন্ডারিলা বানাইছে তিশা। তানজিলা যখন বিয়ে হয়েছে, তানজিলার সংসারে একদিন সকালবেলা কাজ করতেছে, তিশা ফোন দিয়ে বলতেছে রান্না করে যায় কি, তো তুরুবুরু করতেছে আর কি, তানজিলা আর কিতা করবো। তিশা হিনতে বলে কি, তুই রান্না করে কেন, তুই রান্না করে কি করস, ফোনের মধ্যে বলতেছে তুই রান্না করে তোর কী কাজ, তুই এখানে কী করস। তো তানজিলারও এরকম বাউন্ডারিলা বানাইছে। নাইলে দেখেন 1 মাসের একটা বাচ্চা নিয়ে কীভাবে পদ্মাস্তরে চলে গেছে, আবার এই যেন বাচ্চা 6 মাস, আবারও সেই এত দূরে জার্নি করে ফোলাইডারে লই,
কষ্ট লাগতো মামাইয়ার, যদি মামাইয়া যদি কান্দ করিয়ে এরকম একটানা কোলে লই এক সাইডে লই রাখতো, তাইলে মামাইয়া বুঝতে পারতো যে এরকম জার্নি করার শখ মিটি যাইল। গরম নাই, এরা কিন্তু ফোলা মাইয়া কিন্তু একটার পর একটা প্রোডাকশন দিবে, কিন্তু এদের বাচ্চাদের কোনো কদর নাই ভাই। আমরা 6 মাসও করতে পারে না বাচ্চা, ঠিক আছে মানে। আর এরা দেখেন 1 মাসের বাচ্চা লই চলে গেছে কই নানার বাড়িতে, আঁকা যায় কোনো কারণ, মানে কোনো কারণ নাই। তানজিলে কী কারণে গেল প্রথমবার 1 মাসের ভিতরে বাচ্চা লই? কী ছিল ওইখানে পদ্মাচরে, কী হয়েছিল ওই টাইমে, প্রোগ্রামটা কীটা ছিল? কোন প্রোগ্রামে তানজিলে 1 মাসের বাচ্চা লই এনে চলে গেছে কই? প্রোগ্রামের কথা তো ভুলে গেছে গে, কারা হাঙ্গা আসছিল নাকি? কারো তো হাঙ্গা টাঙ্গা আসছিল না তো। কী কারণে? ও খুকির ব্যালিং হয়েছে এই কারণে রুম খুকির ব্যালিংয়ের ভিতরে কোন রুম কীরকম ওটা দেখার জন্য লুম মাথা দিয়েই কয় কে কী হারাইছে আমি জানি না, কিন্তু আমি অনেক বেশি কিছু হারাই ফেলছি। আমি তো বাউন্ডারি, আমি ঘুরি ঘুরি বেড়াইতাম, আমি ঘুরি ঘুরি বেড়ামো, এনে এনে যামো। ছেলেটা যদি একটু বড় হয়ে যেত কই এত বড় বাড়ি, ছেলেটারে নাহলে একটু বিয়ে করে দিতাম। আর এদিনকে কয় আমি কোথাও যাই না, কারোর সাথে মিশি না, এখন মা নাই, কে একটা কটু কথা বলে। ভাই নানি যে গেছে এই বাড়িতে চাচি কই ফ্লেট লই লই গেছে, দুগা দুগা মাছ দিব সবাইরে গুঁড়া ইলিশ, একটা মানুষও বাইরে আইয়ে না, দেখেও না, কাউকে একজনে ডাক দিছে আইসে মাছ সোজা চলে গেছে কই। মানে কোনো মানুষ যে আইসে একটু দাঁড়াইবো, জিজ্ঞেস করবো বা কথা বলবো, এরকম কিছু একবারও দেওয়া যায় নাই। বদা আবার কঠিনভাবে ভালো ডিসিশন নিছে। বদা তৃষা নাই বাসাতে, এটা একদিকে মা নাই। আমি কিন্তু আমার একটা ভিডিওতে বলছিলাম বেচারা মা হারা বাপ্পির এখন কি অবস্থা। এই বেড়া একা একা ঘরের ভিতরে থাকার মতো মানুষ না। এমনি যদি খাটলো উড়ে এতে মুতি দিব বিছনাতে, হাসা কথা, এতে মুততে বাসায় লইব। গতবার গেছে আপনাদের ভাবি নাই, ঘরটা জানি কীরকম লাগতেছে, আমি কিসের শব্দ হয়েছে বাথরুমে যাইতে পারতেছিলাম না, আমার ভয়ে লাগছে, রাত্রে ভয় লাগছিল ঘরের মধ্যে। এবার চিন্তা করেন বাপ্পির মা মারা গেছে, নাজমা খালা মরছে যেন 1 বছর হয় না। এই বাড়িটার মধ্যে এই ফোলা বাইনে যদি বাউ কয়, ফোলা বাইনে আসছে না লুকাইতেই ভাও করে উঠে, এর যদি ভাও কয় বাপ্পি মতি ভরাইলে ওই বাড়ির মধ্যে একা একা তাই। তাও ভালো নিস্তালা মনে কারা কারা ভাড়া দিয়ে রেখেছে ম্যাচ টেস্ট। একদিকে মা হারা, তিসার বাউন্ডারি লেগে আরও শুরু হয়ে গেছে। বেটা সব দিকে মিলে বেটা হতাশাগ্রস্ত হয়ে গেছে। যান অনেকদিন পরে যখন ক্যামেরার সামনে ফিরিয়ে এসেছিল, তানজিলা শ্বশুর বাড়িতে যাইব হ্যাঁ 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 করতে করতে আবার বেয়ান করার লাইজন গেছিল। ভাই রে ভাই, তো যে বাপির মা কেলাইন না, যে বাপির মা তাবি আইসে তো দূর থেকে আপনাদের বাবিকে নিতে আসছে, দেখেন ওদের কষ্ট হয়ে গেছে, জার্নি করছে, 100টা কথা কই জাফাই আই পড়ল গায়ের উপরে। কিন্তু এই যে আপনাদের বাবি আসছে দেখছেন, কতদিন তাকে দেখি না, তো আই মিটছিও, তোমাকে আমি মিস করেছি। মিটটা করি চোখে ডিরে আর ঠোঁটে ডিরে, মানে মিটমিটাই মিট করে হাসি কথাটি কইল, তোমাদেরকে অনেক মিস করেছি, হ্যাঁ আমি কিন্তু তোমাদেরকে মিস করছি, হ্যাঁ জানো তো, এগুলা করল। হে বাপ্পি মা গো মা, তাবিয়া গেল রাতের বেলা, একটু নিচে পর্যন্ত নামিয়ে এলো না, বস্তা তাবিয়েও টানি আইতে আছে, যাইতে না যাইতে একটা দিন দেরি করলো না, হোলা এডারে থুই টিরিং করে নাচতে চলে গেছে কোন জায়গার মধ্যে, কি কার বাড়ির মধ্যে, কারণ হোলার বেলে বিছা কাটার প্রোগ্রাম খাওয়ার লাই চলে গেছে। বাইরে ভাই তানু মণ্ডলের পাশে যদি ফাঁসের ঘরের ওই না মাইয়ে গিয়া রিয়া না ওরিয়া আই যদি খাড়ায়, তানু মণ্ডলে তো আস্তা গামের বেটির মতন লাগে, কেরমে লাগে দেখতে। মাইয়া ডানি ফর্সা মশা সুন্দর এ তানু মণ্ডলের পাশে দাঁড়াইলে তানু মণ্ডল তো একবারে ফিকা পড়ি যায় দেখতে। আর সাকিবের পুরানা প্রেমিকা আইলে তো তানু মণ্ডল একবারে হিয়ানে ফিট হয়ে পড়ি যাইব গই। ওই মাইয়া হিগে যদি বারবার তানুর পাশায় দাঁড়ায়, হিংসায় তানু মরে যাইব গই। 100 বার হানার সামনে নিজেরে দেখবার মাইয়ার রূপের কথা মনে হইব। সবচেয়ে বড় কথা হচ্ছে আর একটা জিনিস, আচ্ছা বুঝি না এই মাইয়াটারে জিয়েনে যাইয়েনে বাদ্যানি সাজাই দেয় কিনলে, উঁচা লম্বা শাড়ি হচ্ছে ভালো কথা, শাড়ির আসল শাড়ি দিই না এই মাইয়া শাড়ি পরিব, মাইয়ার এই বাদ্যানি মার্কার শাড়িটা পরে জেনে এনে লই জায়গায়, এটা ফুরাই তানজিলার চাইল। ওই যে রিয়া তো আর ফ্যাশন সম্বন্ধে সচেতন আছে কিছুটা হইল, পরিবার যেমনই হোক এই যুগের মাইয়া মোশন টিপাই বা ঘর বাড়িতে কি আছে না আছে এটা দেখার বিষয় না। মুরগির গু খোয়ারের লগে যদিও ভাত রান্ধে মুরগির গুয়ের লগে, কিন্তু
যদি ওই যুগ জবনের হালাতে বাইরে যাই কিন্তু মোশন টিফাইভ মারি হাজগুজ করি জামাজুমা করি বাড়িলে মানুষ মনে করবে যে না ভালো কোনো পরিবারেরই, কিন্তু হে মাইয়ার তো আর ফটাইতে পারে না যে তুই রম্যা হন্যি মার্কা করি সাজ। হে মাইয়া তো নিজের মতন করে সাজগোজ দিয়ে আইসে, মাইয়ার তো দেখতে সুন্দরে লাগতেছিল। এই তানজিলা এই মাহিটারে বাইদ্যানি সাজাই দেয়, আর তানজিলা যেটা কয় আর তো সবাই ওরকম তানজিলার কথা মতো চলে। তো সবসময় দিয়ে মাইয়াটার বাইদ্যানি সাজায় জিয়ে না যায় এনে লই যায় কি আসছে জড়ি কিতে এই এনে কাপড়িন দেখা। আর এই স্কুল কলেজে পড়ি না মাইয়া কি এত শাড়ি পরার কিতে আছে এটাই তো বুঝলাম না। যেটাই হোক ওই পদ্মাস্তরে আরও কটা আছে এডিরও দেখি শাড়ি পরায় পরায় ঘুরবো। এরপরে তানজিলা মা গো মা হারা ডাকা শর্ট রাস্তায় জানে, আর তানজিলার শাড়ি রাসলে জানে। 7-8 ধরি মনে হয় শাড়ি পরে তানজিলারে বেচা শুরু করছে বাপ্পি আর তিশা মিলি। না রে, আর মনে হয় ফারুল বেগম যেরকম ভালোবাসে এই ডাইনি নানারে এই পরিমাণ হাজব্যান্ড হিসেবে গুরুত্ব দেয় না, যে কমেন্ট করলো বাপ্পির 2 পয়সার মূল্যও দেয় না তিশা। সত্যি তো ভাই, এরকম ভরসা করে নিজের তো রুচি মানে বিবেকে তো কুলাইব না যে আমার সন্তানের সামনে পড়ালেখা ভবিষ্যৎ কাজে কিতে পদ্মাস্তরে যে বই থাকবো। মানুষ সন্তানের জন্য কত স্যাক্রিফাইস করে জীবন শেষ করে দেয়, যে আমার বাচ্চা পড়া করতে 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 নিজের বয়স শেষ হয়ে যায়, জীবন শেষ হয়ে যায়, ঘুরার পরে আর সময় থাকে না। তো এই নানিরই দেখলাম একটা বাউন্ডারিলা মহিলা, মানে কি টাইপের একটা মহিলা আল্লাহ জানে। ওর দিকে একটু ঘুরে ফিরে দেখেন না 3 বোনের এই বাচ্চাদের দিকে, এটি না আছে পড়ালেখা না আছে গীতা তানুমণ্ডলীটা হাফ পেল হাফ পাস করে ঠেলে 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 কি বাচ্চা কাচ্চা নিয়ে অন বলে আবার কিতা বেলে এইটি বেলে কিতা বেলে আবার ভর্তি হইব কোনাই বেলে হাফ পেল হাফ পাস রেজাল্ট দি জাম্বু বেলে কিতা হড়ালেয়া বেলে অন বেলে করে কইতে ইত্যান্ন মানে কি হড়ালেয়া করে মুক্ত তাই। যদি এর লগে তানজিলে আশা করে এর লগে যদি একটা চাকরি হয়ে যেত, মা গো মা চাকরি এত সোজা, কত এলে বিলে খালে ফাঁস বই রয়েছে, একটা চাকরি হয় না কিছু না, চাকরি না। তানজিলার মা বাপ তানজিলারে বিয়ে দেওয়ার সময় চিন্তা করে যে আরে ভাই আপনারা কোন আর কি এরকম এরকম অবস্থা ভালো না, আপনাদের লগে যায় না, টাকা তো কি টাকা আমার মাইয়া কামাই নিতে পারবো। তো জামাই কি করে এটা কিন্তু কই থাকতো না, আসলে জামাই কি করে এটা কই থাকতো না। তো টেবি কিন্তু সারা জীবনে খাইটে যাইতেছে, এই জন্য পাওয়ারও বেশি। মাগো লোভি সাবানা মানে এই টেপিরে জম দুধের মতো ভয় পায়। মাগো মা কালকে ইলিশ মাছটির ঢালি বাপরে কি শুরু করছে, ইলিশ মাছের ঢালি নিজে প্যাকেট করতেছে, নিজে ইয়ে করতেছে। আচ্ছা টেপিরে তো দেখলাম না শাশি শাশুড়িরই দিতে 2টা, কিছু দিলে তো ক্যামেরার সামনে দিয়ে দিত, দেখলাম না তো শাশি শাশুড়ি করে বাইর করে দিত। আর বাবা এডি কি পরিমাণ লোভী জাম্বু আর জাম্বুর বাপ। সত্যি কথা আমাদের পরিবারের পুরুষ ঘরে যদি বলতাম, মানে আমার বাসুর টাসুর যেটি আছে যদি বলতাম হ্যাঁ যাইবো, মানে আত্মীয় স্বজন আছে অকেশনালি কোনো কাজে যাইবো, এরকম হুদায় বাউন্ডারি গিরির জন্য জীবনও যাইতো না। আর যাইবো কিন্তু সময় আছে নিয়ে যাওয়ার, সবাই তো কাজকর্ম নিয়ে ব্যস্ত। এদিনে জাম্বু মানে কি যে একটা ইন্টারেস্ট বলছি, আর টিং করে নাচতে চলে গেছে, কাজ নাই কর্ম নাই। বদা আরও বেশি আল্লাহ হুলছে, কারণ হচ্ছে বদার শ্বশুর বাড়ি, বদা হ্যাঁ করবে, বদা হ্যাঁ করতে পারতেছে না। এরপরে এনে জাম্বু আর জাম্বুর বাপ যাই বই রয়েছে বদার শ্বশুর বাড়ির মধ্যে। বদা কত বড় স্যাক্রিফাইস করছে, শ্বশুর বাড়িতে না যাই আবার খাসি টাসি এনে রাঁধছি এনে ব্যাকের আগে যাই কেলাইতে বেড়ায়। আমি বড় জামাই আমার জন্য রাখছে এইগুলা, হ্যাঁ আমি বলছি আমি এই যে কুকি ধরো 1 টাকা দিতে হতেছে না, আরেকটা আমি আরে দিতে আছি, দেখছেন আপনাদেরকে বলছি 1 টাকা দিতে হবে না, তো আমার তরফ থেকে আমি 1 টাকা দিলাম। এরকম করতে থাকলে বদা অন জিয়ানে বদা এসব করার কথা এটা করতে পারে না, এই জন্য বদা সব মিলাইয়া মাখির উপরে আবার চরম লেভেলের খেফা।